2024 সালের 24 সেপ্টেম্বর চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়। এরপর সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরবর্তী সময়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পৃথক অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং আটকের পর আটককৃতরা প্রাথমিকভাবে তারা স্বীকারোক্তি দেন তারা ঘটনার সাথে জড়িত ছিলেন। এরপর আজ ঘটনার 4 মাস পর চকরিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এবং আমরা কথা বলেছি বাদী পক্ষের আইনজীবী এহসান শাহজাহানের সাথে, তিনি জানিয়েছেন বিস্তারিত। সরোয়ার নির্জনের মার্ডার কেসের আজকে সিএস সাবমিট করা হয়েছে। বিজ্ঞ আদালত হচ্ছে যে সিএস পর্যালোচনা করে সিএস গৃহীত করেছেন। পলাতক আসামি যারা আছেন তাদের বিরুদ্ধে ডাব্লিউ এবং পিএনডি ইস্যু করেছেন। এই হচ্ছে যে আসলে এই মামলার অগ্রগতি এবং হচ্ছে ন্যায় বিচারের আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এটা ন্যায় বিচার প্রত্যাশা করছি। ঘটনাটি ছিল 2024 সালের 24 সেপ্টেম্বর রাত আনুমানিক 3টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেটি প্রতিরোধ করতে চকরিয়ার আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায় এবং টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিমের গলায় 3বার ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে। এরপর বাম চোখে ছুরি দিয়ে আঘাত করে চোখে একবারে ছুরি বসিয়ে দেয় এবং গলার আঘাত বেশি হওয়ায় তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে রামতে একটি হাসপাতালে প্রেরণ করা হয়। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর এই ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়, বেশ আলোচনার সৃষ্টি হয় এবং প্রায় কক্সবাজারের সর্বস্তরের মানুষ এই ঘটনায় যারাই জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এরপর ঘটনার প্রায় 4 মাসের মাথায় আজকে চকরিয়া আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ এবং এই ঘটনায় পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশা করছেন সেনাবাহিনী। যে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলায়, তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এসএসসি কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ারের মাত্র 2 বছরের মাথায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যু ঘটে। দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে তার এমন মৃত্যুতে সকলেই শোকাহত ছিল এবং এরপর থেকে সারা দেশ জুড়ে দাবি উঠে যে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন যে 2024 সালের 24 সেপ্টেম্বর ডাকাতের ছুরিকাঘাতে যিনি মৃত্যুবরণ করেন, এরপর থেকে বেশ কজনকেই গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আজকে অর্থাৎ ঘটনার 4 মাসের মাথায় আজকে চার্জশিট পুলিশ জমা দিয়েছে একটু আগে। আমাদের কথা হয়েছে বাদীপক্ষের আইনজীবী এহসান শাহজাহানের সাথে, তিনি বিস্তারিত জানিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি সরওয়ার সাকিব।